আর সংখ্যালঘুদের ওপর আক্রমণ তো চলছেই। এই যে সরস্বতী পুজো, চট্টগ্রামের হাটবাজারি গ্রামে, এখানে সরস্বতী পুজোর মণ্ডপে কট্টরপন্থীরা হামলা চালালো। কট্টরপন্থীরা সরস্বতীর মূর্তি ভাঙলো হাটহাজারী থানার ফটিকা গ্রামে। প্রতিমা ভাঙচুর, পরে পাকড়াও করা হয় অভিযুক্তকে। কিন্তু পর এই ধরনের ঘটনা ঘটছে। একজন ইসলামপন্থী প্রবেশ করে, মূর্তি অপমান করা হয়েছে, স্থানীয় হিন্দুরা ইসলামপন্থীকেই আটক করেন। আর তারপরে এই ঘটনা। আর বারবার দেখে আসছি আমরা পাকিস্তানের সঙ্গে একেবারে বাংলাদেশে এলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়াকে চিঠি শাহবাজ শরীফের। গত 31শে জানুয়ারি খালেদার উদ্দেশ্যে চিঠি লেখেন শাহবাজ শরীফ। রবিবার বিকেলে বিএনপি অফিসে পৌঁছয় সেই চিঠি। পাক প্রধানমন্ত্রী চিঠিতে লেখেন, আপনার স্বাস্থ্য সম্পর্কে আমি উদ্বিগ্ন। আপনার সুস্বাস্থ্য এবং আরোগ্য কামনা করি। বাংলাদেশের রাজনীতিতে আপনি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। জনসেবায় আপনার কাজ অনেকেরই অনুপ্রেরণা। এর আগে গত ডিসেম্বরে মিশরে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন শাহবাজ শরীফ। এর আগে আমেরিকাতেও বৈঠক করেন শরীফ ইউনূস, সেটা গত সেপ্টেম্বরে। বাংলাদেশে হাসিনা সরকার পতনের 1 মাস পর গত অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশে ভারত বিদ্বেষ এবং পাকিস্তান প্রেম। যে পাকিস্তান একসময় ছিল শত্রু, যাদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্ম, সেই পাকিস্তানের প্রতি এখন যেন দরদ উথলে উঠছে। বাংলাদেশের এখন পরম বন্ধু পাকিস্তান। পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে ঢাকা। শুধু তাই নয়, দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে পাকিস্তান যাতায়াতের জন্য বিমানের সংখ্যাও বাড়াচ্ছে তারা। গত মাসে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান কামরুল হাসান। এসবেই স্পষ্ট, ইতিহাস ভুলে বাংলাদেশের এখন বড় ভরসা পাকিস্তান। নিউজ 18 বাংলা।